प्यारे हाजरीन, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা তাগাবুন 64 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি। এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। এমনকি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বার শরীফের মধ্যে খুতবা দিচ্ছিলেন। এমন সময় ওনার নাতি মসজিদের মধ্যে আসলেন, ছোট বাচ্চা, তিনি পড়ে যাচ্ছিলেন বারবার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নিয়ে গিয়ে নাতিকে তুলে নিলেন এবং আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে আসলে আমার আল্লাহ সত্য বলেছেন, আমাদের সম্পদ, আমাদের সন্তান, এগুলো আমাদের জন্য বড় পরীক্ষা। এখন এই পরীক্ষায় কেউ পাশ করে আর কেউ ফেল করে। যেহেতু পরীক্ষা আছে, পাস এবং ফেল পরীক্ষার সাথে সম্পর্কিত দুটো বিষয়। স্বাভাবিকভাবে কেউ পাস করবে, কেউ ফেল করবে। যারা পাস করবে তাদের ফজিলত মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3 ধরনের আমল আমার আল্লাহ মৃত্যুর পরও জারি রাখেন। তার মধ্যে 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া। আমার নবী সাদাকাতুন জারিয়াতিন, 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া। আপনি মসজিদের জন্য সম্পদ দিলেন, আপনার সম্পদ ব্যয় করলেন, সময় দিলেন, শ্রম দিলেন। এই মসজিদ যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে এই সওয়াব যেতে থাকবে। আপনি মাদ্রাসা করলেন, মাদ্রাসার জন্য সহযোগিতা করলেন, মাদ্রাসার মধ্যে দান খায়রাত করলেন। এই মাদ্রাসা যতদিন আবাদ থাকবে, এই মাদ্রাসা থেকে যতজন আলেমে দ্বীন বের হবে, তারা যতগুলো মসজিদের মধ্যে খেদমত করবে, যতগুলো মুসল্লির ইমামতি করবে, যতগুলো মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিসের দরস দেবে, রাষ্ট্র সমাজকে পথ দেখাবে, প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ আপনার কবরের মধ্যে পৌঁছে দেবে। 2 নম্বরে আমার নবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষকে উপকার দেয়, যে ইলম মানুষকে উপকার দেয়। আমার কোরআন হাদিসের ইলম, একজন ডাক্তারের তার চিকিৎসা বিদ্যার ইলম, একজন বিজ্ঞানীর তার বিজ্ঞান রিলেটেড যে ইলম, এভাবে করে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, মাদ্রাসার আলেম, মক্তবের একজন শিক্ষক, এভাবে করে আমরা একে অপরকে শিক্ষকতা না করেও আমরা নিজের পরিবারকে, নিজের সন্তানকে, নিজের সমাজকে যত ভালো জ্ঞান আমরা শিখাচ্ছি, এই জ্ঞানগুলা যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই জ্ঞানের সওয়াব খবরের মধ্যে যেতে থাকবে। আমাদের অনেক উস্তাদ আমাদেরকে পড়ানোর পরে এখন খবরের মধ্যে শায়িত আছে। আমরা তো ওনাদের ক্লাসের একদম লাস্ট বেঞ্চের ছাত্র। তো এই লাস্ট বেঞ্চের ছাত্রটা আজকে মসজিদে বসে আপনাদের সামনে কোরআন এবং হাদিস বলছে। এভাবে করে আমাদের মতো হাজার হাজার ছাত্র আমাদের উস্তাদরা দুনিয়াতে রেখে বিদায় নিয়েছেন। আমরা যখন মসজিদে বসে খেদমত করি, আমরা যখন নামাজের মধ্যে ইমামতি করি, আমরা যখন কোরআন এবং হাদিসের আলোচনা করি, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন, যদিও আমাদের উস্তাদগণ কবরের মধ্যে, যদিও ইমাম বুখারী কবরের মধ্যে,
যদিও ইমামে আজম কবরের মধ্যে, কিন্তু ওনাদের ইলম যতদিন পর্যন্ত জমিনে থাকবে, এই ইলম থেকে যত হাজার লক্ষ কোটি মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত ওনাদের মাজারের মধ্যে সওয়াব যেতে থাকবে। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান যদি নেককার বানাইতে পারি। আমার নবী বলছেন আওলাদ সালেহ, নেককার বান্দা, সালেহ বান্দা যদি রেখে যাইতে পারে, আপনি কবরে যাবার পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান ফাতিহার ইন্তজাম করবে, আপনার সন্তান ইতিম মিসকিনকে খাওয়াবে, আপনার সন্তান কবরের পারে জিয়ারত করবে, আপনার সন্তান আপনার জন্য ভালো আলেমের মাধ্যমে জানাজা তালকিনের ব্যবস্থা করবে। এদিকে সন্তান আপনার জন্য এই আমলগুলো করবে, আর আমার আল্লাহ এই সওয়াব আপনার কবরের মধ্যে জারি করে দেবে। তাহলে ভালো সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? আছে। আর যদি রেখে যাইতে না পারি, মারা যাওয়ার পর আপনি আছেন কবরে, ছেলে আছে ঘরে, আপনি এত সম্পদ দিয়ে গেলেন, যে সম্পদের কারণে আজকে সে ঘরের মধ্যে আরামে ঘুমাইতে পারছে, যে সম্পদের কারণে আজকে ঘরের মধ্যে তার এসি লেগেছে, যে সম্পদের কারণে আজকে তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আপনি তাকে পড়াইলেন, খাওয়াইলেন, বড় করলেন, কিন্তু আপনার সন্তান আপনার কবরের দিকে তাকানোর সময় আপনার সন্তানের কাছে নাই। কেন? কারণ আপনি সন্তানকে, আমি সন্তানকে গড়তে পারি নাই। তো যে বাবা সন্তানকে গড়তে পারবে না, ওই বান্দার দুনিয়াও শেষ, কবরও শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই মিলে আমিন। গতকালকেও আমরা দেখেছি, গতকালকের ঘটনা, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন ছেলে এবং একজন মেয়ে। ছেলের পরিবার মেয়েকে চিনে না, মেয়ের পরিবার ছেলেকে চিনে না। কে কার সাথে গাড়িতে উঠছে, কোথায় গেছে, কি হইল না হইল। আমাদের কালুর সাথে এক ছেলে মারা গেছে, আমরা গেলাম চট্টগ্রাম মেডিকেলে, তার পোস্টমর্টেম হবে, ওগুলার জন্য আমি নিজেও গিয়েছি। ছেলের পরিবারের, মেয়ের পরিবারের যে আর্তনাদ, যে কান্না, মেয়ের পরিবারের দাবি হচ্ছে মেয়েকে হত্যা করা হয়েছে, যে চিৎকার চেঁচামেচি, তাদের যে কান্না, যে কষ্ট। তখন মেয়ের বাবার মুখ দিয়ে একটা কথা আমার এখনো কানে বাজতেছে, বলে হা, বারবার বলছি মেয়েটাকে কন্ট্রোল করো, কন্ট্রোল করস নাই, মাকে অন্যদেরকে বলছে আর কি। বারবার বললাম মেয়েটাকে কন্ট্রোল কর, কন্ট্রোল করস নাই, আজকে কি অবস্থা হইল, আমার তো সব শেষ। ওনাকে 4-5 জন ধরে রাখতেছে যে আপনি এরকম করলে তো আপনার যে কোনো একটা অঘটন আপনার ঘটে যাবে। তো এই অঘটন ঘটার আগে ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করতে হবে। ছেলে মেয়েকে যদি আগে ভাগে নিয়ন্ত্রণ করা না যায়, মৃত্যুর পরে কান্নাকাটি করে আর কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, মা বাবা হিসেবে আমরা জানি মা বাবার অনেক হক। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ আবার বলছেন ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো। এভাবে মা বাবার অনেক হক আমাদের জানা আছে, কিন্তু মা বাবারা, আমরা যারা মা বাবা, আমরা সন্তানের হক কতটুকু জানি? তাই আমি আজকে মনস্থির করেছি সন্তানের কি কি হক, এগুলো নিয়ে একটু আলোচনা করব। যদিও আমাদের ভাইদের তো মসজিদে আসার সময় হয় নাই, অলরেডি 12:45, মসজিদ এখনো খালি। ওই 1:10 হইলে মোটামুটি মসজিদ ফিল আপ হয়ে যাবে। আমি যখন নামাজে দাঁড়াবো তখন আরো 5-10 জন দৌড়াইতে দৌড়াইতে আসবে। 12:45 মসজিদ খালি, মসজিদে আসার সময় নেই। কি পরিমাণ ভিআইপি দেখেন, রাস্তাঘাটে ঘুরতেছে। তো যাক, আমরা যারা শুনছি, বিশেষত আমাদের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, এই হকগুলা আল্লাহ আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। প্যারে হাজিরিন, তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 27186 নম্বর হাদিস। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন যে সন্তানের প্রথম হক কি? সন্তানের প্রথম হক হলো, সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আসবে, আমরা তো আসার পরে সবার আগে মোবাইল নিয়ে একটা ছবি তুলে ফেসবুকে দিচ্ছি যে আমাদের একটা নতুন বাচ্চা আসছে। এটা সন্তানের প্রথম হক না, বরং সন্তানের প্রথম হক হলো সন্তান যখন দুনিয়াতে আসবে তার কানের মধ্যে আজান দেওয়া। কি দেওয়া? সন্তানের কানে
সবার আগে কার নাম যাবে? আল্লাহর নাম। একটু জোরে বলেন না, কার নাম? আল্লাহর নাম। সে আল্লাহর নাম যাবে আজানের মাধ্যমে। এমনকি হযরতে উবাইদুল্লাহ ইবনে আবু রাফি উনি ওনার বাবা থেকে বর্ণনা করছেন, قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাবা বলছেন আমি আমার নবীকে দেখেছি, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। বলে হযরতে ফাতেমা যখন তার সন্তান হযরতে হাসানকে জন্ম দিলেন, হযরতে হাসান যখন দুনিয়ার জমিনে আসলো, আমি আমার নবীকে দেখেছি নামাজের জন্য যেভাবে আজান দেওয়া হয়, আমার নবী হযরতে হাসানের কানে সেভাবে আজান দিয়েছেন। তাহলে প্রথম হক মা বাবার থেকে সন্তান পায়। এখনো কিন্তু সন্তানের হক শুরু হয় নাই। সন্তান বাবিল ওয়ালিদাইনি ইহসান, এগুলো তো বুঝের বয়স হইলে। ছোট বাচ্চার জন্য তো বাবিল ওয়ালিদাইনি ইহসান আসে নাই। সে আরো বড় হবে, তার বুঝার বয়স হবে, তারপর আপনি তাকে বলবেন যে তুমি আমাকে সম্মান করতে হবে। আল্লাহ বলেছেন বাবিল ওয়ালিদাইনি ইহসান, এগুলো অনেক পরের হিসাব। আগে জন্ম দেওয়ার পর মা বাবা হিসেবে আমরা কি হক আদায় করছি, এই হক যদি আপনি আদায় না করেন, সন্তানের কানে যতই বলবেন বাবিল ওয়ালিদাইনি ইহসানা, কোনো কাজ হবে না। আগে সন্তানের হক, প্রথমে আজান দিতে হবে। এরপর এই আজান দেওয়া শেষ, সন্তানের 2 নম্বর হক তাহনিক করা। কি করা? একটু আওয়াজ দেন। তাহনিক কি? তাহনিক। এই তাহনিক একটা মৃত প্রায় সুন্নত, মারা যাওয়ার অবস্থায় আছে এই সুন্নত। আমাদের সমাজের মধ্যে এটার প্রচলন একদম শেষ পর্যায়ে। এই তাহনিক কি জিনিস? কোন দিনদার আল্লাহওয়ালা নেককার বুজুর্গ একজন আলেমের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন, অথবা আপনার সাথে যদি ভালো সম্পর্ক হয় একটু কল করে আনবেন যে হুজুর একটু আসেন, আমার একটা আওলাদ হয়েছে, আপনার দোয়া লাগবে, একটু আসেন। আসার পর ওই নেককার দিনদার আল্লাহওয়ালা আলেমেরকে একটা খেজুর দিবেন। তিনি ওই খেজুর চাবানোর পরে ওনার জিহ্বা থেকে যে থুতু আসবে, ওই থুতু বাচ্চার জিহ্বার মধ্যে দেওয়া হবে। বাচ্চার জিহ্বার মধ্যে এই নেককার আল্লাহওয়ালা আলেমের থুতুর যে বরকত, ওটা ওই সন্তান সারা জীবন, ওই সন্তানের জীবনের মধ্যে এটা কাজ দেবে। এবং এই থুতু দেওয়ার পরে হালকা করে, একদম খেজুর অর্ধেক মুখের মধ্যে ঢুকাই দিবেন না, একদম কম, এত বেশি কম যেটা ছোট বাচ্চার জন্য প্রযোজ্য। হালকা করে খেজুরে দেওয়ার চেষ্টা করবেন, হালকা করে, একদম হালকা। কারণ বাচ্চাদেরকে অন্য খাবার দেওয়াটা এমনিতে উচিত না। জাস্ট আমরা এটা সুন্নাহ, আমাদের বিশ্বাস, যেখানে সুন্নত সেখানে বরকত, যেখানে সুন্নত সেখানে বরকত, এটা আমাদের বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকে আমরা এই আমলটুকু করব। যেখানে হাদিসে পাকের মধ্যেও ঘটনা বর্ণনা হচ্ছে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আন্নাহা হামালাত বিআবদুল্লাহ ইবনে জুবাইর, বলে আমার পেটে যখন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার ছেলে আব্দুল্লাহ যখন আমার পেটের মধ্যে ছিল, ক্বালাত ফাখারাজতু ওয়া আনা মুতিম্মুন, বলে এমন সময় আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি সন্তান গর্ভে নিয়ে। সন্তান গর্ভে, এই কারণে ইসলামকে দুর্বল করে দেখেন নাই, বলে আমার সন্তান গর্ভে ধারণ করেছি, এমন অবস্থায় আমি মক্কা থেকে এই দুর্গম পথ পাড়ি দিয়ে আমি মদিনার জন্য হিজরত করেছি। এবং ওনার অবস্থা কেমন ছিল, মানে আমার যে কোনো মুহূর্তে সন্তান হবে, এমনও হইতে পারে রাস্তার মধ্যে হয়ে যাবে, একদম 11th আওয়ারের মধ্যে আছি আমি, যে কোনো মুহূর্তে সন্তান হবে, এমন সময় আমি বের হলাম। ফাআতাইতুল মদিনা, এক পর্যায়ে আমি মদিনায় পৌঁছাইলাম। আল্লাহ আমাকে মদিনা পর্যন্ত এনেছেন। ফানাজালতু বিকুবা, এবং কুবা নামক জায়গার মধ্যে আমি আমার বাহন থেকে নামলাম। ফাওয়ালাদতুহু বিকুবাইন, এবং ওই কুবার মধ্যেই আমার সন্তান জন্ম হল। মনে রাখবেন, মদিনাতে হিজরতের পরে
যে মুসলমান নবজাতক প্রথম দুনিয়াতে এসেছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি সন্তান জন্ম দিলাম, এই সন্তান জন্ম দেওয়ার পর সুম্মা আতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমি আমার নবীর দরবারে আমার বাচ্চাকে নিয়ে চলে আসলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চাকে নিয়ে নবীর দরবারে আসার পর ফাওয়াদাতুহু ফি হাজরিহি সুম্মা দাআ বিতামরাতিন ফামাদাগাহা সুম্মা তাফালা ফি, বলে আমার নবী কাছে যখন আমি নিয়ে আসলাম, আমার নবী খেজুর আনাইলেন। সাহাবায়ে কিরামকে বললেন যাও খেজুর নিয়ে আসো। খেজুর আনার পর আমার নবী খেজুরকে চিবাইলেন, চিবানোর পর সেখান থেকে একটু থুতু নিয়ে আমার বাচ্চার মুখে দিলেন। আহা, ওই বাচ্চা কত ভাগ্যবান যার দুনিয়ার প্রথম খাবার হচ্ছে আমার নবীর থুতু মোবারক। আমাদেরকে একটু স্বপ্ন হলেও খাওয়াই দুক, একটু জোরে বলেন না আমিন। তিনি বলছেন ফাকানা আউয়াল শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, মানে আমার ছেলে এত ভাগ্যবান, আমার ছেলের পেটের মধ্যে সর্বপ্রথম যে খাবার গিয়েছে ওই খাবার হলো আমার নবীর থুতু মুবারক। এটা নিয়ে মা গর্ব করছেন, বলে আমার ছেলের পেটের মধ্যে আমার নবীর থুতু মুবারক ছিল প্রথম খাবার। সুম্মা হান্নাকাহু বিতামরা, এরপর আমার নবী চিবানো খেজুরের একটা অংশ এই বাচ্চার মুখের মধ্যে লাগিয়ে দিলেন। সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, এরপর আমার নবী আমার ছেলের জীবনের বরকতের জন্য দোয়া করে দিলেন। ওয়া কানা আউয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলামি তাবাহু, তিনি বলছেন আমার ছেলে প্রথম বাচ্চা হিজরতের পর যে দুনিয়াতে আগমন করেছে এমন বাচ্চাদের মধ্যে আমার ছেলে এক নম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা শিখলাম তাহনিক কেমনে করতে হয়। কি করা? তাহনিক। এই সুন্নতকে আমরা জিন্দা করতে পারবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন যে ব্যক্তি আখেরি জামানায় একটা সুন্নতকে জিন্দা করবে, আমার আল্লাহ তাকে 100 শহীদের মাকাম নসিব করবে। এই সুন্নতকে জিন্দা করবেন, হক্কানি রব্বানি আলেমদের কাছে নিয়ে যাবেন, তাহনিক করাবেন। এই তাহনিকের মাধ্যমে আপনার সন্তানের জীবনের মধ্যে ওই আলেমের যে ফয়ুজাত, ওই ফয়ুজাত আপনার সন্তানের জীবনের মধ্যেও জারি হয়ে যাবে। এরপর 3 নম্বর, যেটা 2 নম্বরে হাদিসের মধ্যে ছিল, তাও আমি আলাদা করে বলছি। 3 নম্বর হলো বাচ্চার জন্য দোয়া করা। কি করা? আমরা যারা দেখতে যাব বাচ্চাকে, আমাদের কাজ হলো দোয়া করা, নাকি ফেসবুকে ছবি আপলোড করা। মামা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, চাচা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, এটা ফেসবুকে আপলোড দেওয়া নয়। মনে রাখবেন ছোট বাচ্চাদের উপর বদনজর বেশি পড়ে। এখন আমরা এগুলো মানি না বিধায় আমাদের বাচ্চাগুলো 2 দিন পর পর অসুস্থ হয়। এই ছোট বাচ্চাদেরকে যত বেশি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন তত বেশি তারা বদনজর থেকে হেফাজত থাকবে। মা বাবারা এই জায়গাগুলোতে কঠোরতা অবলম্বন করবেন যে আমার বাচ্চার ছবি ফেসবুকে দেওয়া যাবে না। দোয়া করবেন, এখানে ফেসবুকে দেওয়ার মধ্যে তো কোনো ফজিলত নেই, দিলে কোনো সওয়াব হবে এরকম কোনো সওয়াব তো নাই। হযরত মুআবিয়া বিন কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন সাহাবা, তিনি বলছেন, বলে আমার সন্তান ইয়াস সে যখন দুনিয়াতে আসছে, আমি একদল সাহাবাকে আমার ঘরের মধ্যে দাওয়াত করলাম। আমার ঘরের মধ্যে দাওয়াত করলাম। এখনো বাচ্চা হলে আমরা অনেক কাউকে দাওয়াত করি যে আমার ঘরে আসেন, নবজাতক বাচ্চা হয়েছে। আসার পরে খাওয়া দাওয়া, গল্প গুজব, একে অপরের গীবত, এরপর সে যে যার যার মতো ঘরে চলে যায়। কেন আসছে কেন গেছে, যে আসছে সেও জানে না, যে যাচ্ছে সেও জানে না। হ্যাঁ, আরেকটা কারণে দাওয়াত করি যে নতুন বাচ্চার হাতে কিছু হাদিয়া আসবে, নানার বাড়ি থেকে স্বর্ণের চেইন আসবে, আরো কি কি জানি আসে, এগুলোর জন্য মাঝে মাঝে দাওয়াত করি। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। অথচ তিনি বলছেন আমি দাওয়াত করলাম। ওনারা যখন আসলেন আমি ওনাদেরকে বললাম যে আপনারা একটু আমার বাচ্চার জন্য দোয়া করেন। কি করেন? দোয়া করেন। দোয়া করার পরে মানে আমি এবার বললাম যে আপনারা তো দোয়া করেছেন, আমি বাবা হিসেবে বলছি আপনারা যা যা দোয়া করেছেন আল্লাহ আপনাদের দোয়ার মধ্যে বরকত দান করুক। এরপরে তিনি বলছেন, বলে এখানে শেষ না, এইবার আমি কিছু দোয়া করব। বাবা হিসেবে আমি ছেলের জন্য কিছু দোয়া করব, আপনারা আমিন বলতে হবে। দেখেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আমল ছিল।
বলে আমি আমার সন্তানের জন্য দোয়া করব, আপনারা কি বলবেন? আমিন বলবেন। তখন তিনি দোয়া করছেন, বলে আমি আমার সন্তানের জন্য, আমার সন্তানকে যেন আল্লাহ দিনদার বানাই, আমার সন্তানকে যেন আল্লাহ আলম নসিব করে, আমি এই ব্যাপারে দোয়া করেছি। আর অন্য সাহাবায়ে কেরাম ওই দোয়ার সাথে সাথে আমিনও বলেছে। ওই সাহাবী বলছেন হযরত মুআবিয়া, তিনি বলছেন আমি আমার সন্তানের জীবনের মধ্যে ওই জন্মের পরে আমি যাদেরকে দাওয়াত করেছিলাম তাদের দোয়া, এবং বাবা হিসেবে আমি যে দোয়া করেছিলাম ওই সাহাবায়ে কেরাম আমিন বলেছিল, বলে আমি আমার সন্তানের পুরা জীবনের মধ্যে ওই দোয়ার প্রভাব আমি নিজে দেখতে পেয়েছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নিজের সন্তানের মধ্যে আমি দেখতে পেয়েছি দোয়া। এখন সন্তানের মধ্যে কোনো প্রভাব নাই কেন? দোয়াই তো নেই। বাবা জানো না ছেলের জন্য দোয়া করতে হয়, মা জানো না ছেলের জন্য দোয়া করতে হয়, উল্টা মা ছেলেকে কোথায় কোথায় বলে খোদার গজবই। তো খোদার গজব ছেলের উপর পড়লে ছেলে লাঠি নিয়ে আপনাকে সব পিটাবে। তো ছেলেকে খোদার গজবই বললে তো গজব মানে কি? শাস্তি। শাস্তির জন্য শাস্তির মতো কাজ করতে হবে। তা আপনি যখন বলতেছেন খোদার গজব, খোদার গজব, খোদার গজব, তো গজব কেমন ভাবে পড়লো? ছেলে লাঠি নিয়ে আপনাকে পিটাইলো, পিটানোর পর তার উপর খোদার আযাব আসছে আর কি। এটা কোনো মা বাবার আচরণ হইতে পারে না। অনেক মা বাবা আছে ছেলে মেয়েকে কোথায় কোথায় খোদার গজব, লানত। এটা কোনো মা বাবার আচরণ না। বরং আপনার ছেলে উল্টা পাল্টা করছে, আপনি দোয়া করবেন যে আল্লাহ আমার ছেলে বুঝতেছে না, হেদায়েত নসিব করুন। মনে রাখবেন ছেলে হেদায়েত হলে আপনারও লাভ, আর ছেলের উপর গজব আসলে আপনার লস। নাকি ছেলে গজবে থাকলে আপনি সুখে থাকবেন, এরকম কোনো সুযোগ নাই। তো ছেলে লাভে থাকলে আপনি লাভে। ছেলের উপর হেদায়েত মানে আপনি সুখ শান্তিতে আছেন, সুখে আছেন। আর ছেলের উপর গজব মানে ছেলেও অশান্তিতে, ছেলে মাদক নিবে, এটাই তো গজব। তো মাদকের যখন টাকার প্রয়োজন হবে, ছেলে দা নিয়ে বটে নিয়ে আপনাকেই তো মারতে আসবে, আজকে টাকা দাও নয়তো পুরো ঘর ভাঙচুর করবো, এটাই তো গজব। আপনি তো এই গজব এখন বলছেন আল্লাহ আমার ছেলে কেন এমন হইলো? আরে আপনার ছেলে তো এমন হইতো না, আপনি বাবা হয়ে মা হয়ে দোয়া করে করে বদদোয়া করে করে ছেলেকে এমন বানিয়েছে। আল্লাহ আমাদের মা বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের কাজ বদদোয়া না দোয়া। আমাদের কাজ কি? দোয়া। মুসলমান বদদোয়া করে না, কি করে? দোয়া করে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমাদের আওলাদ, আমাদের নসলের জন্য দোয়া করার তৌফিক দান করুন। প্যারে হাজরিন, এমনকি হযরত আয়েশা বলছেন, হযরত আবু দাউদ শরীফে 5106 নম্বর হাদিস, হযরত আয়েশা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। বলে আমার নবীর কাছে যখন কোনো বাচ্চাকে আনা হতো, আমার নবী ওই বাচ্চার বরকতের জন্য দোয়া করতেন। এমনকি খাদিমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমার নবীর পালক পুত্র বলা হয়, আমার নবীর ঘরের মধ্যে ছিলেন। আবার পালক পুত্র মানে আমাদের সমাজে যে পালক পুত্র, এই পালক পুত্র তিনি ছিলেন না। আমাদের সমাজে এখন আমরা পালক পুত্র রাখি, যে পালক পুত্র শরঈ বিধান মতে জায়েজ নেই। কোন একটা ছেলেকে আমরা দত্তক নিয়ে আসলাম, এখন এই ছেলে যখন বালেগ হবে, আমার স্ত্রীর সাথে ওই ছেলের সম্পর্ক মাহরমের থাকবে না। না, আমি তো ছেলের মতো বড় করেছি, আপনি ছেলের মতো বড় করলেও সে আপনার ছেলে না। আমি ছেলে ডেকেছি, ধর্মের ছেলে ডেকেছি, এখানে ধর্মের ছেলে বলে কোনো ছেলে নাই। মেয়ে নিয়ে আসলাম দত্তক, এই মেয়ে যখন বড় হবে আমার সাথে তার মাহরমের সম্পর্ক হবে না, সে আমার জন্য গায়রে মাহরম। যতক্ষণ দেখব মেয়ের মতো করে যতক্ষণ আচরণ করব, প্রত্যেকটা সেকেন্ড গুনাহের মধ্যে কাটবে। আমার রসুলের যে খাদিমুর রসুল হযরত আনাস, ওনার সাথে তো আমার রসুলের ঘরের পর্দা কেমন ছিল এটাও বুঝতে হবে। তো তিনি আমার রসুলের খেদমতের মধ্যে ছিলেন। ওনার আম্মা হযরতে উম্মে সুলাইম বলছেন আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আনাসুন খাদিমুকা উদউ আল্লাহ লাহু। তার আম্মা বলছেন ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আনাস তো আপনার খাদিম। কে বলছেন? আনাসের মা। আনাসের মা, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আপনার খাদেম। আমি মা হই আপনাকে বলছি, আপনি একটু আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, মা বাবা শুধু নিজে দোয়া করবেন না, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম
বুজুর্গানে দিন, ওনাদের সোহবতে যখন যাবেন একটু বলবেন যে হুজুর আমার একটা ছেলে আছে, আমার ছেলের জন্য দোয়া করবেন। এভাবে দোয়া তালাশ করা এটা মা বাবার দায়িত্ব, যে ছেলের জন্য মেয়ের জন্য দোয়া তালাশ করবেন। তো ওনার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের জন্য দোয়া করেন। আমার নবী দোয়া করছেন, কল আল্লাহুম্মা আকফির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তুমি আনাসের সম্পদ এবং সন্তানের মধ্যে বরকত নসিব করো। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু, আল্লাহ তুমি তাকে যা যা দিয়েছো সবকিছুর মধ্যে বরকত নসিব করো। এই দোয়া আমার নবী করেছেন। এরপরে 4 নাম্বার, আমরা 1 নাম্বার বলেছি আজান দেওয়া, 2 নাম্বার বলেছি তাহনিক করা, 3 নাম্বার বলেছি দোয়া করা, দোয়া নেওয়া। মা বাবা নিজেও দোয়া করবেন, অন্যদের থেকেও দোয়া নিবেন। 4 নাম্বার আকিকা করা। কি করা? আকিকা। নাসাই শরীফ 4220 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, قال أقى رسول الله صلى الله عليه وسلم عن الحسن والحسين رضي الله عنهما بكبشين كبشين। হযরত ইবনে আব্বাস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন ওনার 2 নাতির জন্য দুইটা বকরি জবাই করেছেন। কয়টা? দুইটা। হাদিসে পাকের মধ্যে আরেক হাদিসে আসছে, যেটা তিরমিজি শরীফ 1519 নম্বর হাদিস। আমার নবী বলছেন, আনিল গোলামি শাতান মুকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাত, যদি ছেলে হয় 2টা ছাগল। কয়টা ছাগল? আর যদি মেয়ে হয় 1টা ছাগল। কয়টা? 1টা। এটা হচ্ছে আকিকার নিয়ম। এটা জবাই করবেন 7তম দিনে। কয়তম দিন? 7। 7-এ না পারলে 14, 14-তে না পারলে 21, 21-এ না পারলে 28। এরপরেও যদি না পারেন কোনো এক সময় করে নেবেন, তবে সেটাকে আকিকা না, সেটা আমরা সাদাকা হিসেবে বলতে পারি। এখন আসেন, আমাদের সমাজের মধ্যে আকিকা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, যে আকিকার গোশত বাচ্চার মা বাবা খাইতে পারবে কি? এবং প্রচলিত কথা হচ্ছে যার আকিকা তার মা বাবা এই গোশত খাইতে পারবে না। এগুলো হচ্ছে আমাদের সমাজের কিছু ভুল ধারণা। আবার অনেকে মনে করে যে আকিকার গোশত মনে হয় শুধু গরিব দুঃখীর জন্য। মনে রাখবেন, আকিকার গোশত যার আকিকা, যদি পারেন তার জন্য ফ্রিজে রাখিয়েন, সে বড় হইলে খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নাই। সে 2-3 বছরের হইলে, 4 বছরের হইলে তারও খাওয়াইতে পারবেন। মা বাবা অবশ্যই খেতে পারবে, নানা নানি দাদা দাদি পরিবার গরিব দুঃখী, আকিকার গোশত সবাই খেতে পারবে, এখানে কোনো অসুবিধা নাই। দান করবেন, সদকা করবেন, নিজেরাও খাবেন। আকিকা মানে কি? আল্লাহ আমার ঘরে একটা আওলাদ দিয়েছেন, এই খুশিতে আল্লাহর রাস্তায় কুরবান করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তো নবীকে বলেছেন যে আমি আপনাকে কাউসার দিয়েছি, তো তার বিনিময়ে কি চাই? ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের সন্তুষ্টির জন্য, ওয়ানহার, এবং কুরবান করুন। তো এখন আমার ঘরে যখন আল্লাহ কোনো একটা নিয়ামত দিবেন, আমার কাজ কি? আল্লাহর রাস্তায় যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে কুরবান করো। এই ক্ষেত্রে বাচ্চার জন্য হাদিসে নির্ধারিত আছে। হ্যাঁ, কারো যদি ওই নির্ধারিত মাত্রায় সামর্থ্য না থাকে, যে আমার 2টা ছাগল কোরবানি করার সামর্থ্য নাই, 1টা ছাগল কোরবানি করবেন, তাও কিছুটা কোরবানি করে আল্লাহর রাস্তায় শুকর আদায় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক, সবাই বলি আমিন। প্যারে হাজির, 5 নম্বর হক, সুন্দর নাম রাখা। কি নাম? সুন্দর অনেক নাম আছে, জকি আছে, মন্টু আছে, বিল্টু আছে, এরকম সুন্দর সুন্দর নাম রাখবেন। নাট বল্টু ছাড়া বাকি যত নাম মনে হয় আছে সব আমরা রাখা শেষ। কেন রাখে, কি নাম রাখে, মাও জানে না, বাবাও জানে না। আর এখন আরেকটা প্রচলন আমাদের মধ্যে আসছে, আরবি নাম যদি হয়, আরবি কোরআন শরীফের কোন কবি, আমার নবীর কাছে যখন কোনো বাচ্চাকে আনা হতো, বাচ্চার নাম যদি অসুন্দর হতো, আমার নবী পাল্টে দিয়ে সুন্দর নামকরণ করে দিতেন। এখন কিছু এক্সাম্পল আসেন। বুখারী শরীফ 6205 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2143 নম্বর হাদিস, এখানে একটা নামের কথা আসছে।
যে নামটা হচ্ছে মালিক আল আমলাক, বড় সুন্দর নাম, আরবি নাম। আরবি নাম মানেই তো সুন্দর। কিন্তু আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, আখনাল আসমা ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি রাজুলুন তাসাম্মা মালিক আল আমলাক। আমার নবী বলছেন, কিয়ামতের দিন ওই বান্দার উপর আল্লাহ সবচেয়ে বেশি রাগ হবেন যে বান্দার নাম হচ্ছে মালিক আল আমলাক। তো মালিক আল আমলাক মানে কি? মালিক আল আমলাক মানে হচ্ছে রাজাদেরও রাজা। বলেন তো, নামের মধ্যে কোনো অসুবিধা আছে? বাবা হিসেবে তো চিন্তা করতেছে আমার ছেলে বাদশাহ, আমি নাম রাখবো বাদশাহ টাইপসের। কিন্তু মনে রাখবেন, মালিক আল আমলাক হচ্ছেন আল্লাহ। মালিক আল আমলাক কে? আপনি আপনার ছেলের নাম রাখছেন মালিক আল আমলাক, রাজাদেরও রাজা। তো আমার আল্লাহ, আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে ওই বান্দার উপর সবচেয়ে বেশি রাগ হবে। সে কারণে আরবি নাম দেখলে রাখে দিয়েন না। এরপর আরেকটা হাদিস শুনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে ছিল। আন্না ইবনাতান লিউমর কানাত ইউকালু লাহা আসিয়া, যার নাম ছিল আসিয়া। কি নাম ছিল? হ্যাঁ, আমরাও আসিয়া নাম রাখি, তবে আসিয়া দুই রকম হয়, একটা সিন দিয়ে আরেকটা সদ দিয়ে। আসিয়া সিন দিয়ে রাখা যাবে, হুজুর আমরা তো সিন আর সদ রাখি না, আমরা বাংলা লিখি। যদি সদ দিয়ে আসিয়া লেখা হয়, তখন ওই আসিয়া নামটা আমার নবী পাল্টে দিয়ে বলে, না, তোমার মেয়ের নাম আসিয়া হবে না, তোমার মেয়ের নাম আজকে থেকে হবে জামিলা। তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বাচ্চাদের নাম এভাবে আমার নবী পাল্টে দিতেন। কারণ আসিয়া নামের অর্থ খারাপ আর জামিলা নামের অর্থ সুন্দর। তা আমার নবী বলছেন, আজকে থেকে তোমার মেয়ের নাম আসিয়া নয়, তোমার মেয়ের নাম আজকে থেকে জামিলা। তা আওয়াজ দেন না, এভাবে করে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। এরপর আরেকটা হাদিস, যেটা মিশকাতে আসছে, মুসনাদে আহমদে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আমার নবী বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম ধরে রাখা হবে, ওয়া আসমাই আবাইকুম, তোমাদের বাবার নাম ধরে রাখা হবে, ফাআহসিনু আসমাআকুম, আমার নবী বলছে সে কারণে তোমরা সুন্দর সুন্দর নাম রাখবে। কারণ কিয়ামতের দিন আপনাকে ডাকা হবে, এই অমুকের ছেলে অমুক। এখন যখন আপনাকে ডাকবে নাটবল্টুর ছেলে অমুক, আপনার ভালো লাগবে? সবাই আপনাকে দেখে হাসবে। কেন? কে কি নাম রাখে? এমন এমন নাম রাখে, মাঝে মধ্যে শুনলে তো দুনিয়াতে হাসি পায়। এখন কিয়ামতের ময়দানে হাসি আটকাইতে পারবো কিনা জানি না। সে কারণে আমি অনুরোধ করব, বাচ্চা যখন হবে একটু সুন্দর সুন্দর নাম রাখবেন। সুন্দর নাম রাখলে এটা আমার নবীর আদেশ, এবং এই নামের তাআসীর বান্দার জীবনের মধ্যে যখন পাবে, আপনার আওলাদের জীবনটা সুন্দর হবে। আর আপনার আওলাদ সুখে থাকা, শান্তিতে থাকা মানে আপনি ভালো থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 6 নম্বর, যদিও অনেকগুলা, প্রায় 9টা জিনিস এনেছি আমি। 6 নম্বর হচ্ছে তারবিয়ত করা, ট্রেনিং দেওয়া, ইসলামী ট্রেন্ড আপ করা, ট্রেনিংয়ে ট্রেন্ড আপ করা। বাচ্চা যত বড় হবে ইসলামিক ট্রেনিং দেওয়া। ডান হাতে পানি খাইতে হবে বাবা, যে কোনো খাবার ডান হাতে খাবার। বড়রা কিছু দিলে বা কাউকে কিছু দেওয়ার সময় ডান হাতে দিবে, বাম হাতে দিবে না। এই ট্রেনিংগুলো বাচ্চাকে দেওয়া। বাচ্চাকে কাউকে সালাম দিতে শেখানো, বাচ্চাকে নিজে সালাম দেওয়া, বাচ্চাকে কালেমায়ে তাইয়্যিবা শেখানো, বাচ্চাকে বড়দের আদব শেখানো। এখন তো আমরা শিখাই, এই তোর যদি কিছু হয় তুই বিয়াদফি করি আবি বাকিকে নাই চাই। কি সুন্দর ট্রেনিং, মাশাআল্লাহ। এখন ট্রেনিং বেশ কম বিদায় সৈন্য বেশ কম হচ্ছে আর কি। ইসলামিক তারবিয়ত দিবেন, এই তোকে তোর চাচা যাই বলুক তুই চুপ থাকতে হবে, আওয়াজ করলে খবর আছে। এই ট্রেনিং দেন। ছেলে চাচাকে যদি এই পরিমাণ সম্মান করে, বাবারে কি পরিমাণ সম্মান করবে। এখন আপনি তো শিখাই দিচ্ছেন, এই তো হন তোরা ডাক দিবে, আর পরে হনে ডাক দিব। তো ছেলে একটু বড় হবো বলতেছে, আমি বড় হয়েছি তো তুমি কেন আমার ডাক দিবা। বিয়াদবি যেটা আপনি শিখাইছেন আপনার ছেলে সেটা আপনার সাথে করতেছে। আমি অনুরোধ করব, এই আদবগুলো আমাদের সমাজ থেকে যত বেশি উঠে যাচ্ছে। এক সময় তো আমরা বাবাদের মুখে শুনেছি, বাবা সেলুনে বসতে ছেলে সেলুনে বসতো না, বাবা চায়ের দোকানে বসতে ছেলে চায়ের দোকানে ত্রিসীমানায় যেত না। এখন তো বাপ ছেলে একসাথে পায়ের উপর, বাবা বসে আছে, ছেলে পায়ের উপর পা তুলে বসে আছে। এই আদবের 12টা আমরা বাবারা বাজিয়েছি, কারণ আমরা অন্যের সাথে বেয়াদবি করতে শিখেছি।
মনে রাখবেন, দিলের মধ্যে যখন বেয়াদবি ঢুকবে, এই বেয়াদবি সবখানে অ্যাপ্লাই হবে, সেখানে আদব ঢুকাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং কি আমার নবী হাদিসে পাকের মধ্যে আরেকটা নির্দেশনা দিয়েছেন যে সবচেয়ে বড় আদব, সবচেয়ে বড় তারবিয়ত, সেটা হলো বাচ্চাকে নামাজের তারবিয়ত করা। কিসের ট্রেনিং? আরো জোরে বলেন, কিসের? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, আবু দাউদ শরীফ 495 নম্বর হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুয়া আবনাউ 7 সিনিন। বাচ্চা যখন 7 বছর নামাজের অর্ডার দেবে, নামাজের আদেশ মানে 3 বছরের বাচ্চা প্রস্রাব পায়খানা এখনো চেনে না, তাকে মসজিদ আনতে বলে নাই। আমরা এখন মসজিদে আনি, মসজিদ সহ নোংরা করে ফেলতেছি অনেক সময়। 7 বছর যখন হবে, বাচ্চা পাক পবিত্রতা বুঝবে, মসজিদের আদব বুঝবে, তখন বাচ্চাকে মসজিদে আনবে। এরপর আমার নবী বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুয়া আবনাউ 10 সিনিন। 10 বছর বয়সেও যদি কথা না শুনে, নামাজ না পড়ে, হালকা মারধর করো। কেমন মারধর? মেরে হাত পা ভেঙে দিয়ে না, হালকা মারধর। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। বিছানা কি করে দাও? আলাদা করে দাও। 2 ভাই 10 বছর হওয়ার পর এক বিছানায় থাকবে না, বিছানা আলাদা হবে। আপনার থেকে আলাদা রুম নাই, বিছানা আলাদা করার সুযোগ নাই। অন্তত মাঝখানে কোলবালিশ দিয়ে 2টা কাঁথা আলাদা আলাদা করে দিবেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, আবু দাউদ শরীফ 4018 নম্বর হাদিস, আমার নবী বলছেন, 2 জন পুরুষ এক কাঁথার নিচে, এক চাদরের নিচে ঘুমাইতে পারবে না। 2 জন মহিলাও এক কাঁথার নিচে, এক চাদরের নিচে ঘুমাইতে পারবে না। এটা তো দুনো ভাই, এটা বলার সুযোগ নাই। 2 ভাই এক কাঁথার নিচে ঘুমাবে, আরো জোরে বলেন না, ঘুমাবে না। 2 বোন এক কাঁথার নিচে ঘুমাবে না। আল্লাহ আমাদেরকে তারবিয়ত গুলো করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।